তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। শুভ সকাল জানিয়ে আজকে আমার নতুন ভিডিও শুরু করছি। তা আজকের ভিডিওটা একটু অন্য রকমের ভিডিও করছি, আমার বাড়িরই মধ্যে ভিডিও। তা ভিডিওটা দেখতে পাচ্ছ, পেছন দিকে আমার শাশুড়ি মা একটা রান্না করছে। তো এটা আমার ঠাকুরঘর, এটাও তোমরা সকলে জানো। তো ঠাকুরঘরে রান্না কখন হয়? মানে ঠাকুরের কোনো অনুষ্ঠান হলে। তা আজকে সেই অনুষ্ঠানেরই ভিডিওটা আমি করব। ছোট্ট ভিডিও, সকলে দেখো, আশা করি সকলেরই ভালো লাগবে। সরি, একটা কথা বলতে ভুলে গেছি। শুভ সকাল সকল বন্ধুদের জানাই। সবাই খুব ভালো থাকো, সবার প্রতিটা সকাল খুব খুব আনন্দে কাটুক, সারাটা দিন তোমরা খুব ভালো থাকো। তা চলো, আচ্ছা, কী কারণে আজকে পুজোর অনুষ্ঠানটা সেটাও শেয়ার করি। চলো আগে তোমাদের কাছে দেখিয়ে নিই আজকে কিসের অনুষ্ঠানটা। ঠিক আছে, চলো তার তার ছবিটা তোমাদের কাছে আজকে শেয়ার করি। তাহলে ছবিটার হাতে একটু পরিচয় করিয়ে দিই। ইনি হলেন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, আর পাশে যিনি রয়েছেন তিনি হলেন স্বরূপানন্দের পালিত কন্যা মামুনি। তা দেখতে পেলে, যাকে আমি আজকে দেখালাম তোমাদের কাছে, তিনি হলেন আমার শাশুড়ি মায়ের গুরুদেব। তার এই দিনে আমার শাশুড়ি মা তার থেকে দীক্ষা নিয়েছিলেন। আর পাশে যাকে দেখলে তিনি হলেন মামুনি, তার কথা তো অনেকেই জানো, তার কথা অনেক খবরের কাগজেও বেরিয়েছিল। তা যাকে তোমরা দেখলে তাকে আমরা বাবামণি বলেই জানি, আর তার আসল নাম হচ্ছে শ্রী শ্রী স্বরূপানন্দ। তো এই নামেও অনেকে জানতে পারো, ভিডিও গুগল সার্চ করলেই এনার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। মা এই গুরুদেবেরই দীক্ষিত। তা আজকে এই দীক্ষার দিনে মা গুরুদেবকে আরাধনা করেন। তাকে যেমন তোমরা জন্মদিনে খাবার সাজিয়ে সামনে দাও, মাও সেরকম তার ফটোর সামনে খাবার সাজিয়ে দেয়। তা চলো আজকে মা কী কী রান্নার আয়োজন করছে এই গুরুদেবের উদ্দেশ্যে সবটাই তোমাদের কাছে শেয়ার করি। ঠিক আছে, তবে চলো, কী কী রান্নার মা আজকে আয়োজন করেছে আর কীভাবে মা সাজাচ্ছে, পুরো ভিডিওটা দেখো, আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। দেখতে থাকো। দেখলে এই খাবারগুলো আমিও করছি, কিন্তু একটু বেশি করে, মা তো এতটা পারে না। তা আমি বেশিরভাগটা দায়িত্ব নিয়েছি, আর মা গুরুদেবের উদ্দেশ্যে দেওয়ার জন্য কিছুটা করে নিচ্ছে। আমি ঠাকুরের কাজে নেই, মা দিচ্ছে। তবে চলো আমি কি কি রান্না করছি, ওই রান্নাগুলোই কিছু কিছু হয়ে গেছে, আমাকে বেরোতেও হবে, কিছু কিছু করেছি, সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। চলো, মায়ের কাজ না চলছে। তোমাদের তো বললামই, মা কিছুটা অংশ ঠাকুরের করে নিয়েছে, কাকুলি আর আমি মিলে করছি। কাকুলি আলু ভাজাটা কাটছে। হ্যাঁ, আলু ভাজা হবে, খিচুড়িটা সেদ্ধ হলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আলু চাটনি, এটা শাশুড়ি মাই করেছে, অংশ করে নিয়েছে, আমি এখানটা সাজিয়ে রেখেছি। বেগুনটা আমি ভেজে ফেলেছি। তার খিচুড়ি ভোগ হচ্ছে, ফুলকপির তরকারি, চাটনি, বেগুন ভাজা, আলু ভাজা আরও হবে। এই বয়সে এসেও কি সুন্দর করে দেখো, সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে খাবার সুন্দর করে দেখো পরিবেশন করেছে গুরুদেবের সামনে। কতটা মনোনিবেশ করে কাজ করতে হয়। শুধু সংসার তো আমরা করি, কিন্তু ঠাকুরের আয়োজনও দেখো খুব সুন্দর করে মন দিয়ে করছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। বয়সটাও তারও তো অনেকটাই হয়েছে, কিন্তু দেখো গুরুদেবকে কতটা শ্রদ্ধা ভক্তি করে দেখো আসন সাজিয়ে দিচ্ছে, যাতে গুরুদেব আমার বাড়িতে আসেন, আগমন করেন, আমাদের সকলকে আশীর্বাদ করেন, যেন আমরা সকলে খুব ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দ থাকি, আর যেন তোমাদেরও আশীর্বাদ করেন, যেন তোমরাও ভালো থাকো। দেখো ভিডিওটা কি সুন্দর করে মা গান গেয়ে ভগবানের আরাধনা করে।
স্বরূপ সমন গর্ভ করিব নিরঞ্জন জ্যোতি ময় শুদ্ধ পরম প্রেম রসায়ন নিখিল ভুবন ময় বিশ্বনাথ প্রভু হরিও হরিও হরি হরিও 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 হরিও। তাহলে বন্ধুরা পুজো করতে করতে অনেকটা বেলাই হয়ে গেল। তাই পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমি আপনাদের কাছে আবার আসলাম। পুজোটা পুরোটাই দেখিয়েছি, শেয়ার করেছি কী কী অন্ন দেওয়া হয়েছে গুরুদেবের সামনে। সর্বনন্দের যারা যারা দীক্ষিত তারা দেখলে সবাই খুব আনন্দই পাবেন। সর্বনন্দ মামুনি সর্বনন্দের উনি হচ্ছেন পালিত কন্যা, এটা আপনারা অনেকেই জানেন, তাও আমি একটু বলে দিলাম। তা আমরা তো বাবামণির নামে জানি, সেটাও আপনাদের শুরুতে বলেছি। তাই যদি এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো আর প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। ঠিক আছে, সকলে ভালো ভালো থেকো, এই বলে আমার ভিডিওটা শেষ করছি।